হবে। আপনারা শুনেছেন বাবা ইয়াকুব নবী ইউসুফ নবীর জন্য কান্না করতে করতে চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। ইয়াকুব নবী কেন কান্না করেছিলেন? ইউসুফ নবীর সাথে দেখা হওয়ার পরে বলেছিলেন, আব্বা ওগো ইয়াকুব নবী, আপনি কি তকদির বিশ্বাস করেন না? ইয়াকুব নবী বলে, বাবা আমি তো শুধু মুসলমান না, আমি একজন পয়গম্বর। মুসলমান হলে তকদির বিশ্বাস করতে হয়। আমি তো নবী, আমি তো অবশ্যই তকদির বিশ্বাস করি। শোনেন বাবা, যদি আপনি তকদির বিশ্বাস করে থাকেন তাহলে কেন গো বাবা আমার জন্য কান্না করতে করতে চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন? আপনি কি জানেন না আমার তকদিরে যদি দুঃখ থাকে আপনার পাশেও দুঃখ থাকবে, দূরে গেলে দুঃখ থাকবে। সুখ যদি থাকে আপনার পাশে সুখ থাকবে, দূরে গেলে সুখ থাকবে। কেন আপনি কান্না করেছেন? ইয়াকুব নবী বলে, বাবা এই চিন্তা আমি এক সেকেন্ডও কান্না করি নাই। কোন চিন্তায় করেছেন? কয়, বাবা ইউসুফ তুমি 7 বছর বয়সে আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিলে। আমার এই সময় উচিত ছিল 7 বছর বয়স থেকে তোমাকে আল্লাহর দিকে ধাবিত করা। মালিকের পরিচয় তোমার কাছে আমার দায়িত্ব পৌঁছায় দেওয়া, জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেওয়া আমি ইয়াকুব নবীর দায়িত্ব ছিল রে বাবা। কিন্তু 7ম বছর বয়সে তুমি হারিয়ে গিয়েছো। হারানোর পরে তুমি কি আল্লাহকে চিনেছো না ভুলে গেছো? এই চিন্তা আমি ইয়াকুব কান্না করতে করতে চোখের দৃষ্টিশক্তি হারাইছি। আল্লাহ বলে না। ইয়াকুব নবী জানেন ইউসুফ নবী নবী হবে গাম, তারপরও কান্না করেছে বাবা। তাহলে আমি আপনি কত কান্না করা লাগবে আওলাদের জন্য? সন্তান ভালো মানুষ বানানোর জন্য সন্তানের হক আদায় করতে হবে আগে। মা বাবার অবাধ্য সন্তান বেড়ে গেছে, বেয়াদব বেড়ে গেছে। উত্তরে ঘরে বিবি নিয়ে খায়, দক্ষিণের ঘরে মা বাবা কষ্ট